মার্কস এঙ্গেলস স্কুলে সবাইকে স্বাগত। মরিস কনফোর্তের সিলেবাস অনুসারে আমরা মার্কস, এঙ্গেলস এবং লেনিনের পার্টি সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলির উপর আলোচনা শুরু করেছি। আজ আন্তর্জাতিক শ্রমজীবী সমিতি বা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কসের লিখিত ভাষণ নিয়ে আলোচনা করব। 1864 সালের 28শে সেপ্টেম্বর লন্ডনের সেন্ট মার্টিন হলে কার্ল মার্কস যে উদ্বোধনী বক্তব্য দেন সেটি পরবর্তীকালে দি ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশনের উদ্বোধনী ভাষণ নামে পরিচিতি পায়। এই ভাষণ শুধু একটি সংগঠনের ঘোষণাপত্র নয়, এটি শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক ঐক্য, সংগঠন ও শ্রেণী সংগ্রামের এক মৌলিক তাত্ত্বিক দলিল হয়ে দাঁড়ায়। প্রথমে এই ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করে দেখতে চাই। 1860 সালে ইউরোপে শিল্পপুঁজির বিকাশের সঙ্গে সঙ্গে শ্রমিক শ্রেণীর আন্দোলন দ্রুত গতিতে বাড়তে থাকে। ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির শ্রমিকদের মধ্যে একে অপরের অভিজ্ঞতা বিনিময় এবং ঐক্য গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষিতে 1864 সালে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়, যা ফার্স্ট ইন্টারন্যাশনাল বা প্রথম আন্তর্জাতিক নামে পরিচিত। সংগঠনের কর্মসূচি ও সাংগঠনিক নিয়মাবলী রচনা করার দায়িত্ব দেওয়া হয় কার্ল মার্কসকে। মার্কস ছিলেন এই সংগঠনের মূল খসড়া রচয়িতা এবং এর তাত্ত্বিক নেতা। উদ্বোধনী ভাষণে কার্ল মার্কস শ্রমিক সংগঠনের নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংগঠনিক দিকগুলোকে একত্রে স্থাপন করেন। এখন সংগঠন প্রসঙ্গে মার্কসের মূল ভাবনাগুলির দিকে দৃষ্টি দেওয়া যাক। প্রথমত, মার্কস তার এই ভাষণে বলেন, শ্রমিক শ্রেণীর মুক্তি তাদের নিজেদেরই অর্জন করতে হবে। এখানে মার্কস দেখাতে চান শ্রমিক সংগঠন কোনো দান বা দয়া নয়, এটি শ্রমিক শ্রেণীর আত্মমুক্তির হাতিয়ার। দ্বিতীয়ত, মার্কস বলেন শ্রমিক সংগঠন হল শ্রেণী সংগ্রামের রাজনৈতিক রূপ। মার্কস উল্লেখ করেন এই ভাষণে এই ধরনের উন্নতির জন্য শ্রমিকদের বিভিন্ন দেশের সহযোগিতা অপরিহার্য। মার্কসের মতে সংগঠন কেবল জাতীয় নয়, আন্তর্জাতিক শ্রেণী সংগ্রামের মঞ্চ। কারণ পুঁজিবাদ নিজেই আন্তর্জাতিক, তাই শ্রমিক শ্রেণীর সংগঠন হবে আন্তর্জাতিক। তৃতীয়ত, শ্রমিক শ্রেণীকে তার সংগঠনকে অর্থনৈতিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠনে উত্তরণ ঘটাতে হবে। মার্কস শ্রমিক ইউনিয়নের সীমাবদ্ধতা নির্দেশ করে এই ভাষণে উল্লেখ করেন, ট্রেড ইউনিয়ন শ্রমিক শ্রেণীকে সংগঠিত করার ক্ষেত্রে মহৎ ভূমিকা রেখেছে, কিন্তু তাদের এখন শিখতে হবে কিভাবে তারা শ্রমিক শ্রেণীর পূর্ণ মুক্তির স্বার্থে সংগঠন হিসাবে সচেতনভাবে কাজ করতে শিখবে। এখানে মার্কস স্পষ্ট করে দেন যে সংগঠন কেবল মজুরি বাড়ানোর বা সময় কমাবার সংগ্রাম নয়, এটি একটি রাজনৈতিক আন্দোলনের প্রশিক্ষণ ক্ষেত্র। সংগঠনকে অর্থনৈতিক লড়াই থেকে রাজনৈতিক ক্ষমতা অর্জনের দিকে অগ্রসর হতে হবে। এই জন্য মার্কস শ্রমিক শ্রেণীকে তাদের নিজস্ব পার্টি গঠনের তাগাদা দেন। ভাষণে মার্কস এই জন্য উল্লেখ করেন, মালিক শ্রেণী দ্বারা গঠিত সমস্ত পুরাতন পার্টির বিপরীতে একটি নিজস্ব স্বাধীন পার্টি প্রতিষ্ঠা করা ছাড়া শ্রমিক শ্রেণী একটি শ্রেণী হিসাবে কাজ করতে পারে না। চতুর্থত, মার্কসের কাছে সংগঠন হল শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির মাধ্যম। এজন্য মার্কস উল্লেখ করেন, বিশ্বের শ্রমিকদের ঐক্যই তাদের বিজয়ের প্রথম সত্য। এই নীতিই পরবর্তীকালে দুনিয়ার মজদুর
এক হও এই স্লোগানে রূপান্তরিত হয়। মার্কস উল্লেখ করেন, এই স্লোগান সংগঠনের সবচেয়ে গভীর রাজনৈতিক দর্শন পুঁজিবাদী রাষ্ট্র ও জাতীয় বিবিধের ঊর্ধ্বে শ্রমিক ঐক্যকে ঊর্ধ্বে তুলে ধরে। পঞ্চমত, সংগঠনের নৈতিক ও ঐক্যবদ্ধতার ভিত্তি হিসাবে মার্কস উল্লেখ করেন, শ্রমিক শ্রেণীর সাফল্য নির্ভর করে তাদের পারস্পরিক সংহতি ও একে অপরের প্রতি বিশ্বাসের উপর। মার্কসের এই বয়ান কেবল তাত্ত্বিক বয়ান নয়, এটি নৈতিক বক্তব্য। সংগঠন কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, এটি পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার নৈতিক বন্ধন। মার্কসের এই সংগঠন ভাবনার বিরাট দার্শনিক তাৎপর্য আছে। মার্কসের উদ্বোধনী বক্তব্য কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি ঐতিহাসিক বস্তুবাদী সংগঠন দর্শনের আত্মপ্রকাশ। এর মাধ্যমে মার্কস তিনটি মৌলিক নীতি তুলে ধরেন। এক, মার্কস বলেন শ্রমিক শ্রেণী নিজেরাই নিজেদের মুক্তির নেতৃত্ব দেবে, এজন্য তাদের স্বাধীন আত্মনির্ভর পার্টি গড়ে তুলতে হবে। দুই, তাদের সংগঠন হবে আন্তর্জাতিক চরিত্রের। তিন, ক্ষমতায় যাওয়ার জন্য সংগঠন হবে তত্ত্ব নির্ভর বাস্তব বিপ্লবী কর্মক্ষেত্র। এই ভাষণের বিরাট ঐতিহাসিক গুরুত্বও আছে। এই বক্তব্যের ফলেই ইউরোপ জুড়ে শ্রমিক সংগঠনগুলো একটি অভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম খুঁজে পায়। মার্কসের তত্ত্ব সংগঠনকে নৈতিক ঐক্য থেকে রাজনৈতিক ক্ষমতার সংগঠনে রূপান্তরিত করে। পরবর্তীকালে এঙ্গেলস, লেনিন, স্তালিন, মাও জেডং, রোজা লুক্সেমবার্গ, গ্রামসি সকলেই সংগঠন চিন্তায় এই ভাষণকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন। সুতরাং মার্কসের এই উদ্বোধনী ভাষণ একদিকে শ্রমিক আন্দোলনের দিক নির্দেশনা, অন্যদিকে বিপ্লবী পার্টি সংগঠন তত্ত্বের ভিত্তি। তিনি সংগঠনকে দেখেছেন একটি জীবন্ত বিপ্লবী প্রক্রিয়া হিসাবে, যা শ্রমিক শ্রেণীর আত্মমুক্তির রূপায়ণ করবে। মার্কস বলেছেন, এজন্য শ্রমের মুক্তি কোনো স্থানীয় জাতীয় বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যা যা আধুনিক সমাজ যেখানে আছে সেখানেই প্রযোজ্য হবে। এই বক্তব্যের মধ্য দিয়েই শুরু হয় আধুনিক আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সংগঠনের ইতিহাসের যাত্রা। আগামী আলোচনায় এঙ্গেলসের কর্তৃত্ব প্রসঙ্গে রচনা নিয়ে আলোচনা করব। ভালো লাগলে সবাই সাথে থাকবেন।